আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। আপনারা সবাই এই কৌশিকী অমাবস্যার নামটার সাথে পরিচিত আছেন। আজকে আমি আপনাদের কাছে একটু বর্ণনা করার চেষ্টা করছি কৌশিকী অমাবস্যাটা কী, কবে হয় এবং এই উপলক্ষে তারাপীঠে কীরকম উৎসবের সমাবেশ হয় বা কত ভক্ত আসেন, সমস্ত কিছু তথ্য নিয়ে আজ আমি আপনাদের কাছে আসছি। তাহলে শুরু করা যাক। কৌশিকী অমাবস্যা হল ভাদ্র মাসে অমাবস্যার একটি বিশেষ দিন, যখন দেবী পার্বতীর দেহকোষ থেকে দেবী কৌশিকী বা মা তারা আবির্ভাব ঘটেছিল। এই দিনটি তন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তিকে জাগিয়ে তোলে বলে বিশ্বাস করা হয়। এই তিথিতে মন্ত্র জপ, তন্ত্র সাধনা এবং বিশেষ পূজার মাধ্যমে জীবনে আসা বাধা দূর করা সম্ভব। কৌশিকী অমাবস্যার তাৎপর্য: দেবী কৌশিকীর আবির্ভাব। এই দিনে দেবী কৌশিকী, যা তারা নামেও পরিচিত, জন্ম হয়েছিল দেবতাদের রক্ষা করার জন্য। তন্ত্র সাধনার জন্য গুরুত্বপূর্ণ। তন্ত্র সাধকদের কাছে এই দিনটি খুবই পবিত্র, এবং এর মাধ্যমে তারা সাধনায় সিদ্ধি লাভ করতে পারেন। অশুভ শক্তির নাশ: কৌশিকী অমাবস্যা অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির উদয় ঘটায় বলে অনেকে বিশ্বাস করেন। বিশেষ পুণ্যতিথি: তন্ত্র সাধনা ও আধ্যাত্মিক উন্নতির জন্য এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে তারাপীঠে বিশেষ ভক্তের সমাগম হয়। 2025 সালের কৌশিকী অমাবস্যা পালিত হয়েছিল 22শে আগস্ট শুক্রবার। প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল এই উপলক্ষে তারাপীঠে। শিব পুরাণে ভগবান শিব দেবী পার্বতীকে তার কালো ত্বকের জন্য উপহাস করেছিলেন। সেই জন্য তিনি একটি ফর্সা বর্ণ পাওয়ার জন্য এই কৌশিকী দেবী তপস্যা শুরু করেন। তিনি শেষ পর্যন্ত তার কালো চামড়া ঝেড়ে ফেলেন। সেখান থেকেই তিনি অন্ধকার দেবী কৌশিকী রূপে আবির্ভূত হন, রাক্ষসদের হত্যা করেন এবং আবার ফর্সা হয়ে শিবের কাছে ফিরে আসেন। আবার পুরাণ অনুযায়ী আদি শক্তির একটি রূপ দেবী কৌশিকী। এই অমাবস্যা তিথিতে বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশম্ভ নামক অসুরকে বধ করেছিলেন। তাই এই অমাবস্যা তিথিটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অমাবস্যার রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায়। কৌশিকী অমাবস্যা তারাপীঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পবিত্র তিথি। সেখানে প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্ত তারা মায়ের পূজা ও আরাধনার জন্য ভিড় করেন। কথিত আছে, এই অমাবস্যায় সাধক বামাখ্যাপা তারাপীঠ শ্মশানে সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই দিনে মায়ের বিশেষ পুজো করা হয়। এই সময় তারাপীঠ মন্দির ও তার চারপাশ ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে থাকে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে হোটেল পাওয়া খুবই দুর্গম বা কঠিন হয়ে পড়ে, কারণ এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এবং হোটেলগুলি প্রায়শই সম্পূর্ণ বুক করা থাকে। এই জন্য হোটেলের ভাড়াও অনেকাংশ বেড়ে যায়। সেই জন্য আগাম বুকিং করেই এই তারাপীঠে কৌশিকী অমাবস্যায় আসা উচিত, নালে হয়তো ভক্তদের অনেক কষ্টের সম্মুখীন হবেন। কৌশিকী অমাবস্যায় আমিষ বা নিরামিষ খাবার, বিশেষত বিউলির ডাল, বিট, গাজর ইত্যাদি এড়িয়ে চলা উচিত, এবং আমিষ ভোজন থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত বলে মনে করা হয়, কারণ এটি নেতিবাচক শক্তি বাড়াতে পারে। এছাড়াও এদিন তুলসী পাতা তোলা বা বাড়িতে সদর দরজায় অন্ধকার রাখা একেবারেই উচিত নয়। আর কি করা উচিত নয়? যেমন আমিষ ভোজন। এই তিথিতে আমিষ খাবার থেকে একেবারেই সম্পূর্ণ বিরত থাকতে হয়, কারণ এটি শরীরে নেতিবাচক শক্তি বাড়ায় বলে অনেকে মনে করেন। নির্দিষ্ট কিছু সবজি, বলতে বিউলির ডাল, বিট, গাজরের মতো কাঁচা সবজি খাওয়া
এড়িয়ে চলতে বলা হয়। তুলসী পাতা তোলা। কৌশিকী অমাবস্যার দিনে তুলসী পাতা ছোঁয়া বা ছেঁড়া একেবারেই অনুচিত। অন্ধকার রাখা। বাড়ির সদর দরজার সামনে অন্ধকার করে রাখা উচিত নয়, সেখানে প্রদীপ জ্বালিয়ে রাখা যেতে পারে। কি করা উচিত এই সময়? মন্ত্র জপ। দেবী দুর্গা বা মা তারার মন্ত্র জপ করুন। যেমন মা তারার বীজ মন্ত্র হলো হং হিম স্ট্রিম হোহ ফট সাহা। এই মন্ত্রটা এদিন আপনারা বারবার উচ্চারণ করুন। উপবাস। কৌশিকী অমাবস্যায় উপবাস পালন করা খুবই শুভ বলে মনে করা হয়। অশুভ শক্তি দূর করতে সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা গর্তে 1 চা চামচ দুধ ঢালুন। এতে জীবনের বাধা দূর হতে পারে। শুকনো নারকেলের টোটকা। একটি শুকনো নারকেলের একদিকে ফুটো করে তার ভেতর চিনি ভরে দিন। এটিও বাধা দূর করতে সাহায্য করতে পারে। পিতৃদোষ নিবারণ। এই তিথিতে পিতৃ তর্পণ করা এবং জ্যোতিষ উপায় করা যেতে পারে, যা পিতৃদোষ ও শনি দোষ থেকে মুক্তি দিতে পারে। কালী মায়ের পূজা। কালী মন্দিরে বা বাড়িতে মা কালীকে লাল জবার বা অপরাজিতার মালা নিবেদন করতে পারেন। 5 রকমের মিষ্টি ও নিজের হাতে রান্না করা ভোগ দিলে ভালো ফল পাওয়া যায়। প্রসাদ এবং ভোগ। নিরামিষ 5 রকম ফল, 5 রকম মিষ্টি এবং ক্ষীর দিয়ে শীতল ভোগ নিবেদন করা হয় মাকে। আমিষ। তন্ত্রমতে পুজোর সময় আমিষ ভোগ হিসাবে শোল মাছ পোড়া এবং পাঁঠার মাংস দেয়া হয়। বিতরণ। ভোগ নিবেদনের পর এই প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। অন্যান্য আয়োজন। কৌশিকী অমাবস্যায় তারা মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। সেখানে মঙ্গল আরতি দিয়ে দিন শুরু করা হয়। বিশেষ সাজ। মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর রাজবেশ তাকে দেয়া হয়। ঐতিহ্য। এই তিথিতে তন্ত্র সাধনার জন্য তারাপীঠে বিশেষ যজ্ঞ ও নিশি পূজার আয়োজন করা হয়। সুতরাং কৌশিকী অমাবস্যা কি, কবে সেটা করা হয়, কি খেতে হয়, কি খাওয়া উচিত নয় এবং কিভাবে এই কৌশিকী মায়ের বা মা তারার সৃষ্টি হয়েছে সেই সম্বন্ধে আপনারা শুনলেন। আশা করি এটা আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং কমেন্ট বক্সে প্লিজ জানান যে আপনারা আর কি জানতে চান বা কীরকম ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন, তাহলে আমি সেই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার।